জয় শ্রীরাম। সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। ইচ্ছে ছিল আজ একটু মন্দিরে পুজো দিতে যাব, তো একা একা কোন মন্দিরে যাব এটাই ভেবে পাচ্ছিলাম না, কারণ আজ আবার ছিল ওর ভোটের ট্রেনিং। কিন্তু সৌভাগ্যক্রমে দুজনের রাস্তাটা একই দিকে হওয়ায় ওর সাথেই বেরিয়ে পড়লাম, আর যাওয়ার পথেই এক জায়গা থেকে দাঁড়িয়ে ভোট কিনে নিলাম। আর আজ আবার রাস্তাঘাটে ছিল ভীষণই ভিড়, এত রামনবমীর র্যালি, তারপর এখানে আমাদের একটা বড় মেলা হয়, সেখানে প্রচুর লোক। প্রায় 2-3টে রাস্তা বদলেই আমরা অবশেষে মন্দিরের সামনে এসে পৌঁছেছি। ভোগ তো আগে নিয়ে নিয়েছিলাম, এখন নিলাম প্রদীপ, ধূপকাঠি আর যা যা কিছু লাগে সবকিছু নিয়ে এবার মন্দিরের ভেতরে ঢুকছি। আর ঢুকে না একটা অদ্ভুত শান্তি অনুভব করছি। এত সুন্দর নিস্তব্ধ আর এত স্নিগ্ধ পরিবেশ। আর আমি প্রথমবার এই মন্দিরে এলাম, আগেও অনেকবার রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়েছে, কিন্তু কখনো ঢোকার সৌভাগ্য হয়নি। পুজো এখানে এখনই শুরু হবে, ভাবলাম তার আগে যে প্রদীপ আর ধূপকাঠিটা এনেছি সেটা একটু জ্বালিয়ে দিই। আর যেহেতু একটু সকাল সকালই এসেছি, তখনও মন্দিরটা বেশ ফাঁকাই ছিল। তো বজরংবলীকে প্রদীপ দেখানোর পর এখন দেখতে দিচ্ছি মহাদেবকে। আর এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে। পুরোহিত মশাইও এখনই হয়তো পুজোতে বসবেন, কিন্তু ওপরে ওঠার আগেই ভোগটা আমাদের নিচে কাউন্টারে দিতে হচ্ছে। আর এখান থেকে একটা টোকেন দিয়ে দিয়েছে, ঠিক দুপুর 3টের সময় ভোগটা এখান থেকে নিতে হবে। যেহেতু আগে কখনো আসা হয়নি, এই মন্দিরের ঠিকঠাক নিয়ম আমি জানি না, হয়তো ভেবেছিলাম হয়তো শুধু ভোগ নিবেদন করে পুজো দেবো, কিন্তু কাউন্টার থেকে বলে দেওয়া হলো একটু পরেই যজ্ঞ আর অঞ্জলি অনুষ্ঠান শুরু হবে। তাই ভাবলাম একেবারে অঞ্জলি দিয়েই বাড়ি ফিরবো। ভীষণই ইচ্ছে করে কোনো মন্দিরে বসে পুজো যজ্ঞ অনুষ্ঠান এভাবে দেখতে, কিন্তু এখন তো আর সুযোগ হয়েই ওঠে না। অনেকক্ষণ থেকে এখানে বসে বসে পুজো দেখছিলাম। পুরোহিত মশাই এবার গিয়েছেন ঝান্ডা পুজো করতে, তাই ভাবলাম এই সুযোগে পুরো মন্দিরটা একবার ঘুরে দেখি। আগে তো কখনো আসা হয়নি, কিন্তু মন্দিরটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো দিনটাই এখানে থেকে যেতে পারি। এরই মাঝে দেখছি কত মানুষ আসছে ঠাকুরকে ভোগ দিয়ে, আবার চলেও যাচ্ছে, আবার অনেকে বসেও রয়েছে অঞ্জলির জন্য। ঠাকুরের বিগ্রহটি রয়েছে উপরে দোতলায়, আর নিচে এরকম বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। আর ওই যে ওখানে কাউন্টার, ওখানে সবার ভোগ জমা নেওয়া হচ্ছে। পুজোর সময়টা যেহেতু আমি ঠিকঠাক জানতাম না, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। কিন্তু এখানে পুজো শুরু হবে, তারপর ঝান্ডা পুজো, তারপর যজ্ঞ অনুষ্ঠান, তারপর অঞ্জলি। এই যে ঝান্ডা পুজোর প্রস্তুতি চলছে। আর এখানেও দেখো কি সুন্দর একটা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, পাশে দেখে চিনতে পারলাম শ্রীকৃষ্ণ। আর এই মূর্তি দুপুর প্রায় 1টা বেজে গিয়েছে। ভীষণই ইচ্ছে করছিল আর একটু থেকে যেতে, পুরো অঞ্জলি দিয়ে যজ্ঞ অনুষ্ঠান দেখে যেতে, কিন্তু না, বাড়িতে ছোট্ট বেটুটাকে রেখে এসেছি, ওকে আবার আমি ছাড়া কেউ খাওয়াতে পারে না। তাই ওর খাওয়াটা হয়তো স্কিপ হয়ে যাবে, এই ভেবে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো এই ঝান্ডাটাই এখন তোলা হবে, কিন্তু কিছু করার নেই, আর থাকতে পারলাম না। ভেবেছি পরে কোনো দিন একদম ফাঁকা টাইম দেখে এসে মন ভরে পুজোতে পর শান্তি মতো অনেকক্ষণ থাকবো। অঞ্জলি দিতে পারিনি ঠিকই, কিন্তু পুরো সময়টা এখানে থেকে মনটা আমার একদম শান্তি হয়ে গিয়েছে। তো এরই মাঝে ও চলে এসেছে, ওরও কাজ হয়ে গিয়েছিল। আর আজ রাস্তাঘাটে ভিড়টা দেখো। তো যাই হোক, বাড়ি চলে এসে দেখলাম শাশুড়ি মা করে দিয়েছে আমাকে গরম গরম খিচুড়ি। আর আজকে মিনি ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।